কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চলে। হায় ঋষি দরবেশ, বুকের মালিকে বুকে রেখে তুমি খোঁজোতারে দেশ দেশ। কাজী নজরুল ইসলাম একটি বর্ণাঢ্য নাম, বর্ণাঢ্য চরিত্র। তিনি নেই কোথায়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে তিনি ফিরে এসে 1922 সালে তিনি রচনা করেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী কবিতা। বাংলা সাহিত্যে পড়া নজরুল জানা না কেন জানেন? মাত্র 15 নম্বর ছিল অনার্সে, 15 নম্বর ছিল আপনার মাস্টার্সে। নজরুলের বিদ্রোহ কবিতায় আমার কাছে বড় বেশি গুরুত্ব বহন করে না। তিনি বিদ্রোহের কথা বলেছেন, কিন্তু বিদ্রোহ সংগঠিত করতে পারেন না। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। এই যে নজরুলের যে জীবন, বর্ণাঢ্য জীবন, আমরা যেটা আলোচনা করি সেটাই সত্য নয়। ওই পেছনে রয়েছে অনেক ইতিহাস। আজকে আমরা নজরুলকে নিয়ে গর্ব করি। আমরা আমাদের আন্দোলন সংগ্রামে নজরুলকে আমরা প্রতীক হিসাবে প্রমাণ করতে চাই। আমরা স্বাধীনতা যুদ্ধে তাকে নিয়ে আমরা রচনা করেছি, বড় বীর বড় উন্নত মমশীর, আমরা এইভাবে আগে গেছি। কিন্তু আজকে সেই নজরুল যদি বেঁচে থাকতেন, আজকে আমাদের জীবনের জাতীয় চেতনার মানুষগুলোকে আজকে আমরা ঐক্যবদ্ধ করে একটা হিন্দু মুসলিম জাতি হিসাবে সুন্দর দেশ গড়ে করতে পারতাম। কারণ নজরুলের চিন্তা চেতনার মধ্যে ছিল সেই জিনিসগুলো। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাউকে তিনি আলাদা করে দেখেননি। তিনি দেখছে ঐক্যের প্রতীক হিসাবে। এই ঐক্যের প্রতীক হিসাবে যদি একটা দেশ জাতিকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। প্রধান অতিথি এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, আমাদের এই জিএসসি শিশু মেলার চেতনার বাতিঘর বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাইকে। কবি কাজী নজরুল ইসলাম আসলে সার্বজনীন কবি। তিনি সব সময়ের কবি, সব বয়সের কবি, সব ধর্মের কবি। তিনি কোনো একক বয়সের না, একক কোনো ধর্মের না, একক কোনো সম্প্রদায়ের না। তিনি সবার, তার প্রতিটি লেখায় সেটা তিনি প্রমাণ করেছেন। তাই আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ালো কি পড়ালো না, এটা অবশ্যই দুঃখজনক। সেটা বিশ্ববিদ্যালয়ে আসা উচিত, কিন্তু তাই বলে কাজী নজরুল ইসলাম ছোট হয়ে যাবে না। তার চর্চা থাকবে যতদিন পৃথিবী থাকবে, যতদিন অন্যায় অবিচার জুলুম থাকবে, ততদিন কাজী নজরুল ইসলাম থাকবে। তিনি তার জীবনে খুব অল্প সময় পেয়েছেন তার এই সাহিত্য চর্চার জন্য, তার এই সংস্কৃতি চর্চার জন্য। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, দেশের প্রয়োজনে যুদ্ধে গিয়েছেন, নিজের জীবন বিপন্ন করতে চেয়েছেন। জিয়াউর রহমানের চেতনা নিয়ে, নজরুলের চেতনা নিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রে অনেক কাজ করেছেন। কারণ ছিল জিয়াউর রহমানের মা জাহানারা বেগম ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী। আপনারা হয়তো জানেন না অনেকে।